আমি আমার গোলাপ গাছের জন্য যে মিক্স খাবারটি ব্যবহার করি, মানে জৈব মিক্স খাবারটি ব্যবহার করি, এবং যে সমস্ত ওষুধ মানে কীটনাশক আমি গাছে ব্যবহার করি, সেই নিয়ে আজকের ভিডিও। তার কারণ হচ্ছে, গত পরশু দিন আমি একটি গোলাপের ভিডিও দিয়েছিলাম, মানে মাটির মিডিয়াতে গোলাপের কি পরিচর্যা। সেই ভিডিও দেখে অনেকেই জানতে চেয়েছেন আমি মিক্স খাবার কী করে তৈরি করি এবং গাছে যে সমস্ত কীটনাশক ব্যবহার করি, কী কীটনাশক ব্যবহার করি সে সম্বন্ধে। আর সেই নিয়ে আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে দেখাবো আমি আমার যে মিক্স খাবার, এই যে দেখুন মিক্স খাবার কী করে তৈরি করি সেটা যেমন দেখাবো, ঠিক তেমনই দেখাবো যে আমি যে গাছের জন্য, মানে গোলাপ গাছের জন্য যে সমস্ত ওষুধ ব্যবহার করি, তার মধ্যে একটি হচ্ছে জৈব কীটনাশক কাকা, আরেকটি হচ্ছে কনফিডার, আরেকটি নতুন ওষুধ, মানে আমি আমার বাগানের জন্য নতুন ওষুধ ব্যবহার করছি, সেটা হচ্ছে ওবেরন। আমার বিভিন্ন ভিডিওতে কাকা এবং কনফিডার সম্বন্ধে আপনাদেরকে জানিয়েছি কিভাবে ব্যবহার করতে হয়, কতটুকু ব্যবহার করতে হয়, কী কাজ। কিন্তু ওবেরন সম্বন্ধে আপনাদের সেই সঠিক ধারণাটা হয়তো সবার নেই। তার জন্যই আজকে আমি শুধুমাত্র এই মিক্স খাবারের সঙ্গে এই ওবেরনের যে ব্যবহার, এর কি গুণ, কি কাজে ব্যবহৃত হয়, সেটাই আজকে তুলে ধরবো। আমি আমার বাগানের গোলাপ গাছের জন্য যে মিক্স খাবার ব্যবহার করি, সেই মিক্স খাবারই আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো। এখানে দেখুন একটি বাটখারা রয়েছে এবং সঙ্গে রয়েছে একটি প্লাস্টিকের গামলা। যেই গামলার মধ্যে আমি ভার্মি কম্পোস্ট নিয়ে নেব 2 কেজি, একদম অরিজিনাল ভার্মি কম্পোস্ট, এতে কিন্তু কোনো খাদ মেশানো নেই। সেই ভার্মি কম্পোস্ট নিয়ে নিচ্ছি আমি এখানে 2 কেজি। দেখুন 2 কেজি নিয়ে নিয়েছি। এই 2 কেজি ভার্মি কম্পোস্টের সঙ্গে আরও কিছু জৈব উপাদান মিশিয়ে আজকে আমি এই যে মিক্স খাবারটি তৈরি করব, যার জন্য একটি বাটিতে বাটখারার সাথে অ্যাডজাস্ট করে নিয়ে 250 গ্রাম আমি নিয়ে নিলাম হাড়ের গুঁড়ো। দেখুন হাড়ের গুঁড়ো, আর সেই হাড়ের গুঁড়োকে ঢেলে দিলাম ওই ভার্মি কম্পোস্টের উপরে। সঙ্গে নিয়ে নেব 100 গ্রাম শিংকুচি, কারণ শিংকুচিতে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে। গোলাপ গাছ নাইট্রোজেন পছন্দ করে, তবে অতটা বেশি পছন্দ করে না, তাই সেখানে নাইট্রোজেনের উৎস হিসাবে নিয়ে নিলাম শিংকুচি। এবার নিয়ে নেব নিমখোল, একদম অরিজিনাল ভালো মানের নিমখোল, সেটাও নিয়ে নেব 250 গ্রাম। এবং নিয়ে নেব 250 গ্রাম সর্ষের খোল গুঁড়ো। এই যে দেখুন 250 গ্রাম সর্ষের খোল গুঁড়ো নিয়ে নিলাম। সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। এই মিক্স খাবারের মধ্যে এবার আমি 1 লিটার জলে 50 গ্রাম গুড় মিশিয়ে এর উপর ছিটিয়ে বস্তাবন্দি করে রেখে দেব। এখানে একটি কথা বলে রাখি, এই মিক্স খাবারের মধ্যে যদি বেসন মিশিয়ে দেওয়া যায়, মানে 100 গ্রাম, তাহলে এই খাবারের মধ্যে যে ফাঙ্গাসগুলো তৈরি হবে, বিশেষ করে উপকারী এবং অপকারী ফাঙ্গাস, তাদের কিন্তু খাদ্য হিসাবে সেই বেসন কাজ করবে এবং খাবারটি খুব তাড়াতাড়ি ডিকম্পোজ হবে। যদিও আমি তাড়াতাড়ি ডিকম্পোজ হওয়ার জন্য এখানে জৈবভাবে গুড় জল মিশিয়ে দেব। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে আমি কিন্তু বস্তাতে রেখে দিয়েছি এবং রেখে দেব ছায়াযুক্ত স্থানে, মুখ বন্ধ করে। এখানে একটি কথা বলে রাখি, অনেকেই হয়তো বলবেন যে এখানে ট্রাইকোডার্মা ভিরিডিটি বা মাইক্রোরাইজার কেন মেশালাম না এই মিক্স খাবারের মধ্যে। যেহেতু নিমখোল ব্যবহার করছি, সুতরাং এই খাবারের মধ্যে যদি ট্রাইকোডার্মা ভিরিডিটি বা মাইক্রোরাইজার ব্যবহার করি, তাহলে তাদের কাজ কিন্তু হবে না, কারণ নিমখোল এবং ট্রাইকোডার্মা একে অপরের মারাত্মকভাবে শত্রু। আর তাই আমি এই খাবারের মধ্যে ট্রাইকোডার্মার থেকে নিমখোল ব্যবহারকে উপযুক্ত মনে করেছি। তার কারণ হচ্ছে নিমখোল যেমন নিউট্রিন যোগাবে, যেমন কীটনাশকের কাজ করবে, তেমন কিন্তু ফাঙ্গাসকেও দমন করতে পারবে। আর সেখানে ট্রাইকোডার্মা শুধু খালি কিন্তু উপকারী ফাঙ্গাসকে জাগিয়ে তুলবে এবং অপকারী ফাঙ্গাসকে ধ্বংস করবে। তাই আমাকে
নিমখোলের উপর ভরসা বেশি করতে হয়েছে। এছাড়া এই খাবারের মধ্যে কিন্তু আমি আর কোনো রকমের ফসফরাস বা পটাশ কিন্তু মিশাইনি। কেন মিশাইনি তার কারণ হচ্ছে, যেহেতু গাছের মধ্যে রাসায়নিক খাবার দিচ্ছি আমি 13-40-13 এবং 0-52-34, সুতরাং আমাকে কিন্তু আর কোনো রকম ওই জাতীয় খাবার দিতে হচ্ছে না। এবার সেই বানানো মিক্স খাবারকে আমি বস্তাবন্দি করে একদম রেখে দেবো ঠান্ডাযুক্ত স্থানে, আর মাঝে মাঝে ঘেঁটে দিব এই খাবারটিকে। তার কারণ এই যে হাড়ের গুঁড়ো, শিংকুচি, সর্ষে খোল, নিমখোল, কম্পোস্ট সমস্ত মিলে কিন্তু ফাঙ্গাস তৈরি হবে, এবং এই ফাঙ্গাসটিকে কিন্তু ঘেঁটে দিয়ে 1 মাসের মতন রেখে তারপর গাছে ব্যবহার করতে হবে। আজকে আপনাদেরকে আমি একটি কীটনাশক নিয়ে কথা বলবো। এই কীটনাশকটি ব্যবহার করে আমি আমার বাগানের বিশেষ করে গোলাপ, গাঁদা ফুল এবং ফলের গাছে ব্যবহার করে খুব উপকার পেয়েছি। তাই আপনাদের সামনে এই কীটনাশক সম্বন্ধে বলতে এসেছি। এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, বা কোম্পানি আমাকে কোনো প্রমোট করেনি। এটা সম্পূর্ণ নিজের ইচ্ছা, নিজের ব্যবহারের থেকে পাওয়া একটি ওষুধ, যা কিনা আমার ছাদ বাগানে খুব কাজে লেগেছে। এই ওবেরন যে কীটনাশকটি, এটা প্রধানত মাকড় মানে মাইটস, যেমন লাল মাকড়, হলুদ মাকড় এবং সাদামাছি দমনে খুব ভালো কাজ করে থাকে। এটি মাইটস ও সাদামাছির জীবনচক্রের সমস্ত পর্যায়ে, মানে ডিম, লার্ভা, পিউপা ও পূর্ণাঙ্গ অবস্থায় এই ওষুধে থাকা উপাদানটি পোকার লিপিড সংশ্লেষণ বন্ধ করে তাদের মেরে ফেলতে পারে। এটি স্পর্শক ও ট্রান্সনামিনার কীটনাশক, যা ফলের পাতা ও কাণ্ডের রস শোষণকারী পোকাদের দমন করে। এছাড়া পাতা কোঁকড়ানো ভাব দূর করতে সাহায্য করে। এই কীটনাশকটি সমস্ত ধরনের ফুল, ফল, সবজি গাছে খুব সহজেই ব্যবহার করা যায়। এটি ব্যবহার করার জন্য আমি 1 লিটার জল নেব, মানে আমি টোটাল গাছের জন্য 5 লিটার জল নেব, এবং প্রতি লিটার হিসাবে আমি 1 ml করে নিয়ে নেব। যার জন্য দেখুন আমি 5 ml এই ওষুধটি নিয়ে নিয়েছি। ওষুধটি নিয়ে আমি আপাতত 1 লিটার জলে ভিজিয়ে রাখবো। তার কারণ যেহেতু এই ওষুধটি একটু ঘন, তাই একে কিন্তু মিশতে, জলের সঙ্গে মিশতে অন্তত 10 থেকে 15 মিনিট সময় লাগে। তাই আমি এই ওষুধটিকে 5 ml নিয়ে 1 লিটার জলের মধ্যে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। তারপর সেই জলকে, মানে এর সঙ্গে আরও 4 লিটার জল মিশিয়ে সর্বমোট 5 লিটার জল নিয়ে কিন্তু আমি আমার যে সমস্ত গাছ রয়েছে, বিশেষ করে গোলাপ, আম গাছ, পেয়ারা গাছ, গাঁদা ফুল গাছ সহ আরও যে সমস্ত গাছে কীটনাশক ব্যবহার করি, সে সমস্ত গাছে কিন্তু আমি এই কীটনাশকটি ব্যবহার করব। তাই ব্যবহার করার জন্য আমি গুনে গুনে আরও 4 লিটার জল নিয়ে স্প্রেয়ারটিকে একটু ভালো করে ঝাঁকিয়ে নিয়ে আমি কিন্তু গাছগুলোতে স্প্রে করতে শুরু করব। যে সমস্ত গাছে স্প্রে করব সে সমস্ত গাছ হচ্ছে, এই যে দেখুন এখানে রয়েছে গোলাপ, এখানেও রয়েছে গাঁদা। ঠিক তেমনই পেয়ারা গাছে সাদামাছির খুব উপদ্রব দেখা যায়, তার জন্য পেয়ারা গাছ, এবং আম গাছে যেহেতু এ সময় মুকুল আসতে শুরু করেছে, এ সময় মুকুলের সঙ্গে যে কচি পাতাগুলো আসে, সে সমস্ত কচি পাতাতে কিন্তু মাকড়, খুব ছোট ধরনের মাকড়, সে কিন্তু পাতায় লুকিয়ে থাকে এবং পাতার রস সহকারে ফুলের যে রস, সেটাকে কিন্তু রস শোষণ করে নেয়। আর এই ছিল আজকের ভিডিও, গোলাপ গাছের মিক্স খাবার এবং গোলাপ গাছে যে কীটনাশক ব্যবহার করি ওবেরন, সেটা কীভাবে ব্যবহার করতে হয়। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।